প্রদীপের নিচে অন্ধকার, আলো ঝলমলে নগরীর বুকে হতদরিদ্র বস্তি। জীবন মানে আকাশ পাতাল তফাত। দারিদ্র্যের কষাঘাতে জীবন এখানে জীর্ণ, রোগগ্রস্ত। বেঁচে থাকার মৌলিক চাহিদা পূরণেই যেখানে নাভিশ্বাস, সেখানে স্বাস্থ্য ও চিকিৎসা সুবিধা তো দূর কি বাত। বস্তির শিশুদের অত্যাবশ্যকীয় টিকা নেয়ার হারও কম। নোংরা, অপরিচ্ছন্ন পরিবেশ, পুষ্টিহীনতা সহ আরও নানা কারণে ঢাকার বস্তিবাসীর গড় আয়ু জাতীয় গড় আয়ুর চেয়ে অন্তত 1 যুগ কম। গলির এই ছোট্ট ঘরই যেন 3 বছরের রোজামনির পৃথিবী। পুষ্টিহীনতা, নোংরা পানি আর ঘনবসতির মধ্যে বেড়ে উঠছে নানা ঝুঁকি নিয়েই। সে হাসে, খেলে, কিন্তু কাছ থেকে তাকালে বোঝা যায় এই হাসিতেই আছে ক্লান্তি। তার বাবা নেই, মায়ের বয়স মাত্র 23 হলেও ভুগছেন নানা রোগে। আমার হার্টের সমস্যা আছে, আমার শ্বাসকষ্টের সমস্যা আছে। আজকে 4-5 বছর থেকে আমি শ্বাসকষ্টে, হার্টের সমস্যা ভুগতেছি। একই গলির আরেক প্রান্তে বাস কিশোর সামাদের। স্কুল, খেলার মাঠ দাপিয়ে বেড়ানোর স্বপ্ন থাকলেও এখন সবই নাগালের বাইরে। সুচিকিৎসার অভাবে হুইল চেয়ারই সঙ্গী। ভিক্ষা করে চলে যার জীবন। 8-9 বছর হবে হুইল চেয়ারে চলাফেরা করতেছি। টাইফয়েড জ্বর থেকে প্যারালাইসিস হতে আর তারপর ভিক্ষা করা শুরু করেছি। বস্তির শেষ ভাগে দেখা যায় আব্দুল হামিদকে। বয়স 40 ছুঁই। ছোট্ট একটি দোকানের মালিক। 3 বেলা আহার জুটলেও রোগী শোকে অসহায়। ভুল চিকিৎসায় হারিয়েছেন 1 চোখ। ভুগছেন বধিরতা, হৃদরোগ ও উচ্চ রক্তচাপে। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। চোখের সমস্যার লগে মনে করেন এই হাড়ের সমস্যা আছে। বুকে ব্যথা অনেক সময় দেখা গেল আমি খাওয়া দাওয়া অনেক সময় করতে পারি না, মনে করেন এই ব্যথার জন্য 10 টাকা দামের ওষুধ খাইলে একটু ওষুধ ওইটা কমে। রোজা, সামাদ কিংবা হামিদ, প্রত্যেকের গল্প আলাদা হলেও বাস্তবতা একই। আলো ঝলমলে মেট্রো নগরীর প্রাণকেন্দ্রেই দারিদ্র্যের অন্ধকারে আবর্তিত তাদের জীবন। গবেষণা বলছে জীবনের প্রান্তিক অবস্থানে থাকা এই মানুষদের গড় আয়ু সাধারণের চেয়ে প্রায় 1 যুগ কম। জাতীয় গড় আয়ু যেখানে 72 বছর 8 মাস, সেখানে ঢাকার বস্তির মানুষের গড় আয়ু 58 থেকে 60 বছর। এছাড়া জাতীয়ভাবে শিশুদের টিকা নেয়ার হার 82 হলেও ঢাকার বস্তিতে এই হার 68%। সাধারণ নবজাতকের ওজন গড়ে 21% কম হলেও বস্তির শিশুদের কম 43%। জাতীয় ও বস্তির শিশু মৃত্যুর হারেও রয়েছে ব্যাপক তারতম্য। প্রতিবন্ধীর ক্ষেত্রে অন অ্যাভারেজ ন্যাশনাল যে রেটটা আছে, বস্তিবাসীদের ক্ষেত্রে এই রেটটা একটু বেশি। ঢাকা এবং জেলা শহর পর্যায়ের বস্তিগুলোকে আমরা নিয়ে আসছি, সেখানে আসলে ইন জেনারেল মানে লাইফ এক্সপেক্টেন্সিকে অ্যাফেক্ট করতে পারে। এরকম হেলথ কন্ডিশনগুলো আসলে মোটামুটি বলা চলে যে একটু খারাপ ছিল। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, নোংরা পরিবেশে বসবাস ও স্বাস্থ্যের নানা ঝুঁকি নিয়ে জীবনযাপন করায় এর প্রভাব পড়ে আয়ুসীমায়। প্রথম কারণটাই হলো লিভিং কন্ডিশন, তাতে হাউজিং কন্ডিশন, স্যানিটেশন ইত্যাদি। ওষুধ ঠিক মতো পেল না, ও চিকিৎসককে দেখাতে পারলো না, এবং সেখান থেকে হয়তো বা অকাল মৃত্যু হয়ে যেতে পারে। ঢাকার বস্তি জীবনে নেই কোনো রংচঙা স্বপ্ন, আছে প্রতিদিনের হাড় ভাঙা সংগ্রাম। বেঁচে থাকার মৌলিক উপাদান জোগাতেই ধরাশায়ী হয়ে যান নানা রোগে। তাদের আয়ু তাই নিম্নগামী। মানজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা।